150 টাকার লটারি টিকিট কেটে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন পরিযায়ী শ্রমিক। এক লটারিতেই রাতারাতি ভাগ্য বদল। ছিলেন পরিযায়ী শ্রমিক, হয়ে গেলেন কোটিপতি। গল্প হলেও সত্যি। সদ্য কোটিপতি হওয়া যুবকের নাম মুন্না আলী, বয়স 30। তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের মারাটাঙ্গি এলাকায়। বৃহস্পতিবার বিকেলে ভবানীপুর ব্রিজ পড়ে টিকিট বিক্রেতা ইসারুল হকের কাছ থেকে 150 টাকা দিয়ে 25 সেম ডিআরই লটারি টিকিট কাটেন মুন্না। সন্ধ্যায় ফলাফল আসার পর টিকিটের নম্বর মিলিয়ে দেখেন যে তিনি 1 কোটি টাকা জিতেছেন। এরপরই আনন্দে আত্মহারা মুন্না সহ পরিবারের সদস্যরা। তবে লটারিতে এত টাকা জেতার পর নিরাপত্তার অভাব বুঝে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে খবর দেন তিনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুন্নাকে থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বয়স্ক বাবা, স্ত্রী ও পুত্রকে নিয়ে মুন্নার সংসার। দিন আনা দিন খাওয়া পরিবারের একমাত্র রোজগারে তিনি 14 বছর ধরে দিল্লিতে প্লাস্টিকের কাজ করেন। অভাবের সংসারে সচ্ছলতা আনতে মাঝে মধ্যেই লটারি টিকিট কাটতেন তিনি। আর সেই মতোই এদিন তিনি লটারি টিকিট কেটেছিলেন, আর তাতেই তিনি রাতারাতি কোটিপতি হয়েছেন। মুন্না বলেন, লটারি টিকিট কেটে রাতারাতি কোটি টাকা জিতবো এমনটা আশা করিনি। এই টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি তৈরি করার ইচ্ছে রয়েছে এবং কিছু জমি কিনবো, পাশাপাশি ছেলের পড়াশোনার জন্য টাকা জমিয়ে রাখবো। 150 টাকা 25 পুরস্কার পেয়েছো তুমি? 1 কোটি টাকা। আমি দিল্লি থাকি, প্লাস্টিকের কাজ করি 14 বছর। কবে বাড়ি এসেছেন? 1 মাস হলো আছে। এই টিকিট বরাবর কাটেন? হ্যাঁ, বাবা মা নেই, বাবা ভাই, কাজে লাগাবো। আমরা গরিব, ঘর দুয়ার নাই, ঘর উঠাবো, জমিন জায়গা নাই, জমিন নেবো। চাচল যাচ্ছিলাম তো, চাচল থেকে আধ রাস্তা থেকে ঘুরে এসেছি। সঙ্গে কে ছিল আপনার? সঙ্গে কে ছিল? হ্যাঁ, ও বলছিল কি একটা মনসভা আছে, তো যদি আজকেই বললাম আর আজকে এটা হয়ে গেল। না, আপনি নিজে কেটেছিলেন? স্ত্রী বলছিল। ওর কথা মতো ঠিক কেটেছিলেন? বাড়ি করবো জায়গায় কিনবো। দিল্লিতেই থাকে, প্লাস্টিকের কাজ করছিল। কত বছর ধরে কাজ করছে? 14 বছর। দিল্লিতে? 1 মাস হলো আসা। জমি কিনবো কিছু। আমরা তো গরিব মানুষ, আমরা তো খুব বড় লোক নাই। বাড়িতে খাচ্ছি। আমার তো বউ মারা গেছে, আমি আছি, ছেলে আছে। না, আমি বাড়ি করতে পারি। এই টাকা কি বাড়ি করবেন? হ্যাঁ, 4-5 বছর ধরে ভবানীপুর ব্রিজে আমি সারাদিন মানেই থাকি। এখন মোটামুটি 5:30টার দিকে এসেছিল, লাস্টের সময় একদমে। এমনি কিছু বলেনি, নিজের পছন্দই নিয়েছে। এমনি কিছু বলেনি, নিজের পছন্দই নিয়েছে। নিল, আবার টাকা দিল, চলে গেল। 510 টাকার টিকিট নিয়েছিল। 25 সেমে আছে 150 টাকা। আমি তো রেজাল্টের পরে জেনেছি যে আমার 1 কোটি টাকা হলো। আমি যখন লাইভ খেলা দেখি রেজাল্টের, তখনই জেনেছি যে আমার 1 কোটি টাকা হয়ে গেল। তখন আমি কাউন্টারে ফোন লাগালাম, ওখান থেকে শিওর হলাম যে না, হয়ে গেছে। তারপরে পরে খোঁজ করলাম, দেখছি যে শুনতে পেলাম যে মারাটাঙ্গির লোক পেয়েছে। প্রথমে তো এই যে টিকিট উনি খুব কমই কাটতেন, আর তিনি থাকতেন দিল্লিতে। সেখানে প্লাস্টিকের কাজ করতেন। নেহাতি গরিব ছেলে, দিনমজুর করে কোনো রকম দিন কাটত। বিগত দিনে ওনার মা মারা গেছে। তারপরে আবার ওই পরিবারের মধ্যে আবার বিয়ে হলো, সংসার হয়েছে, একটা মেয়েও আছে তার, এবং ভাগ্যবতী মহিলা ওর স্ত্রীটা আছে। তারপরে পরবর্তীতে আমাকে একটু ফোন করলো যে না, আমার লেগে গেছে, 1 কোটি টাকা লেগে গেছে। তার জন্য আমি তার বাড়িতে গেলাম, গিয়ে সেখানে তাকে আশ্বস্ত করলাম, নিশ্চিন্ত করলাম ওকে। এবং পরবর্তীতে আমাদের যে হরিশ্চন্দ্রপুর থানার যে আইসি সাহেব, ওনাকে ফোন করলাম। উনি আবার আমাদের ওখানে গিয়ে প্রোটেকশন পাঠালেন। প্রোটেকশনের মাধ্যমে গাড়িতে তুলে নিয়ে আসলেন থানাতে। খুব যত্ন সহকারে আমাদের এখানে এনে থানাতে রাখলেন, এবং ওনার টিকিটটাও দেখলেন। দেখে নিয়ে বললেন যে না, 1 কোটি টাকা নিশ্চয় লেগে গেছে। এই 6টার সময় বাড়িঘর কোনো কিছু নেই, সাধারণ একটা জমি জামাও কোনো কিছু নেই। জন্মজুরি খেটে খেয়ে দিনক্ষণ গুজরাচ্ছে আর কি। আমরা আশা করছি ভবিষ্যতে ছেলেটা কোনো একটা বিজনেস করুক, বা বাড়িঘর করুক, জমি জায়গা কিনুক। আমরা এটাই আশা করছি গ্রামবাসী মিলে।